Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم
سلام يا حبيب الله عليكم الحمد لله আল্লাহ পাক জল্লে শাআনুহু দরবারে অগণিত অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র বাইতুল্লাহ তার পবিত্র ঘরের মধ্যে আসার জন্য যে মহান মনি তৌফিক দান করেছেন সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শহাদাত করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম মানবতার মহান মুক্তির দিশায় আকায়ে নামেদার তাজদার মদিনা নূরে মুজাসসাম সরকার দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নূরানি রওজা মুবারক। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক জল্লে শাআনুহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য। পৃথিবীতে যত কিছু নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সমস্ত নিয়ামত কার জন্য? মানুষের জন্য। বলেন কার জন্য? মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ পাক জল্লে শাআনুহুর ইবাদত করার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে কি বলেছি প্রথমে? আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি সব কিছু কি জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। গাছ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। নদী নালা খাল-বিল সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। পাহাড় পর্বত সমুদ্র সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। ফসল সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। গরু, কৃষি, ক্ষেত খামার, অফিস আদালত সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি
সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব সহকারে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সবকিছু তোমাদের আল্লাহ সৃষ্টি করা হয়েছে, সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। বান্দা, কিন্তু তোমাকে সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহর ইবাদত করার জন্য। সকল বলে সুবহানাল্লাহ। সেই মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে, বান্দার গোলামি করছে, মানুষ আল্লাহর ইবাদত করছে না। বান্দা হুকুম মানছে কিন্তু আল্লাহর হুকুম মানছে না। বান্দা দাসত্ব করছে, সৃষ্টির দাসত্ব করছে, কিন্তু সেই সৃষ্টি স্রষ্টা দাসত্ব করছে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার পরে সেই মানুষ দুনিয়ায় কি বক্তব্য করবে, তার রিজিকের বন্দোবস্ত আল্লাহ রব্বুল আলামিন করেছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু মানুষকে সৃষ্টি করা আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে তোমার ইচ্ছা মতো তুমি খাও, তুমি তৈরি করো, এরকম বলে নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেই মানুষগুলো আসমান এবং জমিনে রিজিকের কাজ করে, রিজিকের বন্দোবস্ত করতে পারে। সেই আসমান এবং জমিন থেকে খাদ্য শস্য উৎপাদন করে দিতে পারে। সেজন্য আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপর জুলুম করেন না। ওয়াহুম লা ইউযলিমুন। আল্লাহ জুলুম করেন না। প্রত্যেকটা ইনসানের রিজিকের বন্দোবস্ত আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পরিচালনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ ধর্ম নাই, বর্ণ নাই, গোত্র নাই, সব মানুষ ইনসান। আল্লাহ মানুষ করেছেন, প্রত্যেক ধর্মের মানুষের জন্য আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। কিন্তু আল্লাহ কি বলেছেন, ওয়ামা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জিন সৃষ্টি করেছি, সব কিছু তাদের আয়াতের মধ্যে দিয়েছি। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করা আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। ইনসানের জন্য কামালের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ কোন মানুষকে উপবাস রাখেন নাই, কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহারে তাআলা রাখেন নাই। যার যতটুকু রিজিক দুনিয়ার মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়সায় ঠিক ওই সময় রিজিক প্রত্যেকটি মানুষের সামনে চলে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ সাহাবায়ে, আল্লাহ রব্বুল আলামিন কোন সৃষ্টিকে অযথা করেন নাই। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোন না কোন কারণ বেঁধে দিয়েছেন।
চিকিৎসা বিজ্ঞানে ব্যাঙের মতো পরীক্ষা করে পাগল প্রাণী নেই। সিলাই করবে, সিলাই খুলবে, অপারেশন করবে, অপারেশন করবে, ব্যাঙের ভিতরে ফ্যাটের নাড়িগুলি যেগুলো আছে এগুলো অপারেশন করবে, এগুলো আবার ঠিক করে ব্যাঙকে ছেড়ে দিবে, মানে পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। সাপ, সাপের প্রত্যেকটি সাপের বিষ এক একটি রোগের জন্য ওষুধ। সুবহানাল্লাহ। ওষুধ, সাপের বিষ ওষুধ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সৃষ্টিকে ভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকনাস সামা'a ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিল যালিকা যুন্নুল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন যেই জমিনের মধ্যে এবং আসমানের মধ্যে ওয়া খালাকাস সামা'a ওয়াল আরদা, জমিন এবং আসমানের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে একটা জিনিস অন্তর সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু ওয়া মা বাইনাহুমা বাতিল, যারা কাফির হয়েছে, যারা আল্লাহর সাথে কুফর করে, আল্লাহর সাথে শরীক করে, কাফের রয়েছে, তারা ব্যতীত প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে এবং তার মধ্যে যা কিছু সৃষ্টি করেছে কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা পিছনে একটি কারণ রয়েছে, সেই কারণটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টি মানুষের জন্য করেছে, আর মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? যা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, সবকিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। সে মানুষ কিরকম ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে যা হুকুম করেছেন, অপ্রকাশ্যে যা হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য এবং অপ্রকাশ্য যা হুকুম আহকাম রয়েছে, প্রত্যেকটি হুকুম আহকাম যে মানুষ মানবে, যে মানুষ ভালোবাসবে, যে মানুষ আল্লাহ প্রত্যেকটি হুকুমকে পছন্দ করবে, সে মানুষ, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য যেগুলো চোখে দেখা যায়, যেগুলো চোখে দেখা যায় না, প্রত্যেকটি আল্লাহর কাজ, আল্লাহর হুকুম, আল্লাহর আহকামকে সে ভালোভাবে পছন্দ করবে, মানবে। এরকম হবে না এটা আমার পছন্দ হয় না, এটা আমি মানব না। নামাজ আমার পছন্দ হয়, আমি মানব না। অন্যায় কাজ করা আল্লাহ নিষেধ করেছেন, এই হুকুম আমার পছন্দ হয়, আমি মানব না। সুদ খাওয়াকে আল্লাহ নিষেধ করেছেন, একটা সাহাবী বাঁচবে না। ঘুষ খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন, ঘুষ না খেয়ে আমি চলতে পারবো না। এরকম চিন্তা প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যেকটি কাজকে যে ব্যক্তি ভালোবাসবে, যে সেক্টরে আল্লাহ তাআলা হুকুম করেছেন সুদ না দেওয়ার জন্য, এ কথা আমার আল্লাহর কথা, আল্লাহর কথা বিধান পছন্দ করলাম, এটা সেটার জন্য ভালো। ঘুষ না দেওয়ার জন্য বলেছেন, কষ্ট
সেগুলো না করার জন্য বলেছেন, সেগুলো না করার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আকাম প্রত্যেকটি সেক্টরে কানায় কানে মানা এবং জানা এবং এগুলোকে অনুসরণ করার নাম হলো ইবাদত। শুধু ইবাদত মানে আমার ইবাদত খানা মসজিদ যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জমা হয় না, পাঁচ জায়গা না, অথবা ইবাদত খানা মানে মসজিদে বসে ইবাদত করা যায়, কোথাও করা যায় না এরকম। আমরা এরকম জানি মানে মসজিদে বসে ইবাদত করা, দুনিয়ার কোনো জায়গায় বসে ইবাদত করা যায় না, আমাদের চিন্তা হবে এরকম। কিন্তু দুনিয়ার যে যেখানে থাকবেন নামাজ এটা আল্লাহর একটি হুকুম, এটা আল্লাহর একটি কি হুকুম। এটা মসজিদে এসেও করতে পারেন জামাতের সাথে, বিলের মধ্যে বসে জামাতের সাথে করতে পারেন, মসজিদের মধ্যে এসে জামাতের সাথে করতে পারেন, বিলেও কি জামাতের সাথে করতে পারেন ইবাদত। শুধু মসজিদে এসে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি অনেক পরে ইবাদত করলেন, কি করলেন তাসবিহ তাহলিল, আপনি অনেক পরে ইবাদত করলেন, সেটা নয়। আপনার সারা জীবনের প্রত্যেকটি কাজ, যে কাজগুলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাবে না, সেটার নাম হলো ইবাদত। যে কাজগুলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাবে, সেটার নাম হলো ইবাদত। নামাজ পড়া যেরকম ইবাদত, হজ করা যেমন ইবাদত, হারাম হারাম মানা যেমন ইবাদত, আপনার জীবনের মধ্যে আল্লাহর প্রতিটি হুকুমকে বাস্তবায়ন করাটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। এগুলো খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। বান্দার আমল কখন ইবাদতে পরিণত হয়, বান্দার আমল কখন ইবাদতে পরিণত হয়। এক নম্বর, আল্লাহকে যখন বান্দা পরিপূর্ণ ভালোবাসবে। এক নম্বর কি? আল্লাহকে যখন বান্দা পরিপূর্ণ ভালোবাসবে। দুই নম্বর, আল্লাহর সামনে সম্পূর্ণ বিনয়, নম্রতা, একাগ্রতা চিত্ত মন নিয়ে আল্লাহর সামনে যখন বিনয় প্রকাশ হবে, ওয়াল্লাযীনা আশাদ্দু হুব্বান লিল্লাহ, যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি বিনয়, সবচেয়ে বেশি অনুনয় চলে আসবে, নিজের মধ্যে বড়ত্ব থাকবে না, নিজের মধ্যে তাকাব্বুরি থাকবে না, নিজের মধ্যে তাকাব্বুরি থাকবে না, অহংকার থাকবে না, নিরহংকার হবে। তখন সেই বান্দা আমলগুলো ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিজ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি 'আলাল্লাহি হুজ্জাতুন বা'দা আর-রুসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুসংবাদ এবং বিধি প্রদর্শনকারী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। ভয় সংবাদ, রাসূলগণ এসে জাহান্নামের ভয় দিয়েছেন, জান্নাতের সংবাদ দিয়েছেন, ঠিক না? এই কাজগুলো করবে না, জাহান্নামে যেতে হবে, ভয়। এই কাজগুলো করলে জান্নাতে যেতে পারবা, আশা। প্রত্যেকটি নবী রাসূল দুইটি বাড়ি পৌঁছেছেন। একটা হচ্ছে ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে মানুষকে বলেছেন, এই কাজটি করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, আর এই কাজটি করলে তুমি জান্নাতে যেতে পারবা। এরকম দুইটি আশা মানুষের মাঝে বিরাজ করিয়ে দিয়েছে। হালাল পথে চললে জান্নাতে যাবা, মানুষ হত্যা না করলে জান্নাতে যাবা, হারাম বর্জন না করলে জান্নাতে যাবা, পরস্পর সুসম্পর্ক রাখলে জান্নাতে যাবা, একজন আরেকজনের সাথে সুসম্পর্ক করলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে জান্নাতে যাবা, মানুষের উপর জুলুম না করলে জান্নাতে যাবা, আল্লাহর হুকুম
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কেন পাঠিয়েছেন? যাতে করে মানুষজন আল্লাহকে অপবাদ দেওয়া কোন সুযোগ না থাকে। আল্লাহকে কি দেওয়া? অপবাদ। আমি তো শুনি নাই, আমাদের তো বলা হয়নি জাহান্নামে যেতে হবে, এরকম কতগুলো মানুষ আছেন কিন্তু করতে না হইতে অথচ হইতে তো ওই কারিগর অভাব এরকম কেউ করতে নয় না। কতগুলো মানুষ আল্লাহকে অপবাদ দেওয়ার জন্য রেডি থাকবে। ও মা অদিন তা হইতে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হইল তোমার কাছে কি নবীর কোন নওয়াজ তোমার কাছে কি আম্বিয়ার কোন নাও পাঠাই, তোমার কাছে কি বান্দা নাও পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহকে যেন দোষারোপ করতে না পারে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাঠিয়েছেন এবং ওয়ারাসাতুল আম্বিয়া নবী এবং রাসূলের আপনার ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারিসুল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই ধারা কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, যাতে কোনো মানুষ কিয়ামতের দিন আল্লাহকে দোষারোপ করতে না পারে। ও আল্লাহ, আমি তো এই কথা শুনি নাই, এই কাজ করলে জাহান্নামে যাব, এটা তো আমাকে কেউ বলে নাই, এরকম যাতে বলতে না পারে কিয়ামত পর্যন্ত। আর এমন করে এদের বাইরে কিছু বলতে হবে তুই হর সুযোগ নাই, আল্লাহর নামে শরীর নাই, আল্লাহর বিরুদ্ধে অপবাদ দিবেন নাই, হর সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরে আল্লাহর বান্দা এবং তার ইবাদত করিবার মতন যোগ্যতা আমার মধ্যে দান করেন। সবাই মিলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবেন, হালাল হারাম মানে চলবেন। আল্লাহ তাআলা বের করে উনি বড় বুঝিবেন।